হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টি রয়েছে, সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 226 নাম্বার পেজটি খুলে নাও। সেই 226 নাম্বার পেজে নিজে করে 19.3-এর অঙ্ক আমি করাবো। তো 3-এর দেখো 8-এর দাগের এরটা করাচ্ছি। এখানে বলেছে যে 1895 সাল থেকে 1915 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি লিখি। তাহলে দেখো 1895 থেকে 1915 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি হলো। তাহলে দেখো 1895-কে তুমি 4 দিয়ে যদি ভাগ করো, দেখবে তোমার ভাগফল মানে ভাগশেষ রয়ে যাচ্ছে। তাহলে ভাগশেষ রইলে তো সেটা লিপ ইয়ার নয়। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো 1895-কে আমি কত দিয়ে ভাগ করছি? 4 দিয়ে ভাগ করছি। 4 4 4-এ 16, 2 9, 4 9 36, 4 7-এ 28, 1 5, 4 4-এ 16, 4 3-এ 12। তাহলে 3 ভাগশেষ রয়েছে। তাহলে এইটা আমার এই যে 1895, এটা লিপ ইয়ার নয়। এর পরেরটা দেখবে তুমি ভাগ করবে, মানে 1896-এর সঙ্গে তুমি দেখবে ভাগ করবে। 1896-এর সঙ্গে যদি ভাগ করো, দেখবে ভাগফল মিলে যাবে। তাহলে এটা লিপ ইয়ার। তাহলে 1896 সালটা লিপ ইয়ার। এর সঙ্গে তুমি যদি আরও 4 যোগ করো, কত? 4 যোগ করো। তাহলে 1896-এর সঙ্গে যদি 4 যোগ করো, কত সাল হয়ে যাবে সেটা বলো? 1900, তাই তো? 1900। এই যে 1900 এখানে করেছো তুমি, আর একটা জিনিস লক্ষ্য করতে হবে, 1900 সালটাকে যখন এরকম দুটো করে শূন্য থাকবে, তখন সেটাকে 400 দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে? 400 দিয়ে। তাহলে এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দিলাম, এই শূন্যর সঙ্গে এই শূন্য, 4 4-এ 16। দেখো এখানেও 3 ভাগ শেষ রয়েছে। তাহলে এটা মিলছে? মিলছে না তো। এখানে এর সঙ্গে 4 যোগ করেছি, তবুও এটা মিলছে না, কারণ শতাব্দী, এগুলোকে শতাব্দী মানে ইয়ার বলে, এগুলোর ক্ষেত্রে একটু অন্য, ঠিক আছে? এটা যার ফলে মিলছে না, যার ফলে 4 এর সঙ্গে 4 যোগ করেছে 1900 হচ্ছে, তবুও কিন্তু 1900টা আমার শতাব্দী মানে লিপ ইয়ার নয়। এরপরে তাহলে আমি এর সঙ্গে দেখো, এরপরে লিপ ইয়ার কোনটা সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে? তাহলে ওর সঙ্গে তুমি আরো 4 যোগ করো। যখনই দুটো করে শূন্য থাকবে না, মানে এখানেও লিপ ইয়ার হয়, কিন্তু এগুলো 4 দিয়ে না করে 400 দিয়ে তোমাকে ভাগ করে দেখতে হবে। এরপরে তাহলে এটা তো 1900 হলো না, তাহলে 1904 হবে তোমার লিপ ইয়ার, ঠিক আছে? 1904-এর সঙ্গে তুমি আরো 4 যোগ করো, তাহলে 1908 হবে তোমার লিপ ইয়ার। এর সঙ্গে আরো 4 যোগ করো, 1912 হবে তোমার লিপ ইয়ার। এই তো, এইগুলোই লিপ ইয়ার, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে এগুলো, এটা তোমরা করে নাও প্রত্যেকে তাড়াতাড়ি। 8-এর দাগের বিয়ের অঙ্কটা ভালো করে তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো। বলেছে 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি লিখি। তাহলে 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত যদি আমি লিপ ইয়ার লিখি, আমি 2010 সালটাকে কি 4 দিয়ে ভাগ করে দেখলাম। দেখো 4 5-এ 20, একটা শূন্য খালে শূন্য, 4 2-গুণে 8, তাহলে কত? 2 ভাগশেষ থাকছে, তাই তো? 2 ভাগশেষ থাকছে, মানে এটা আমার লিপ ইয়ার নয়। তুমি এই যে 2010 সাল আছে না, 2000 যে 10 সাল আছে, এর সঙ্গে 2 যোগ করে দিলে 2012 সাল, 2012 সাল হয়তো, এই দুইটা যে ভাগশেষ আছে এটা যোগ করে দাও, দেখো 2012 সাল হবে। 2012 সালকে তুমি যদি দেখো, 2012 সালকে যদি 4 দিয়ে ভাগ করো, 4 5-এ কত হবে? 20, একটা শূন্য খালে 2, 4 3-এ কত হবে? 12। তাহলে কত হয়ে যাচ্ছে এটা? তাহলে তোমার ভাগশেষ নেই, তাহলে এটা লিপ ইয়ার। সেই জন্যই হয়ে যাবে। দেখো 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি হলো 2012, এর সঙ্গে কত যোগ করবে? 4 যোগ করবে। সঙ্গে তাহলে 4 যোগ করলে কত হবে? 2012-এর সঙ্গে 4 যোগ করলে 2016, তাই তো? আবার এর সঙ্গে তুমি 4 যোগ করো, 4 যোগ করলে কত হবে? 2020। আবার এর সঙ্গে তুমি 4 যোগ করো, তখন কত হয়ে যাবে? 2024। আবার এর সঙ্গে 4 যোগ করো, তাহলে কত হবে? 2028। কিন্তু আমাকে 30 পর্যন্ত যেতে বলছে, তাহলে আবার 4 যোগ করলে 32 হয়ে যাবে, তাহলে বেশি হয়ে যাবে। তাহলে 2028 সাল পর্যন্তই রাখতে হবে।
এটাই হবে তোমাদের উত্তর। তাহলে এইগুলো মুছে দাও, এইগুলো রাখার দরকার নেই, ঠিক আছে? তাহলে এটাই উত্তর, যে 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি হলো 2012, 2016, 2020, 2024, 2028। শুনতে পেয়েছো? করে নাও প্রত্যেকে। তো বন্ধুরা, এরপর তোমরা প্রত্যেকে 9 দাগের প্রশ্নটা ভালো করে মন দিয়ে দেখো। 9 দাগের প্রশ্নটাতে যেটা বলেছে দেখো, বলেছে এখানে আমি 2010 সাল থেকে 2013 সাল পর্যন্ত মোট 4 বছর এই কলেজঘাট রোডের বাড়িতে ছিলাম। আমি মোট কতদিন কলেজঘাট রোডের বাড়িতে ছিলাম হিসাব করি। ওকে, তো তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো, আমি বোর্ডে করিয়ে দিচ্ছি। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ইজিলি বুঝতে পারবে, তোমাদের কারো কোথাও কোনো সমস্যা হবে না। ওকে, তো ভালো করে দেখো। তাহলে 2010 সাল থেকে 13 সাল পর্যন্ত মানে 4 বছর ছিল, তাই তো? এখানে তো প্রশ্নতে বলেছে 4 বছর। তাহলে দেখো 2010 সাল, 2010 সাল, 2010 সাল, 2011 সাল, 2011 সাল, 2012 সাল, 2013 সাল। ওকে, তাহলে দেখো এখানটা এটা কত বছর হবে? 2010 সালটা আমার কত দিনে? এটা তো 4 বছর, আমাকে প্রশ্ন তো বলে দিয়েছে 2010 সালটা কত দিনে হবে। 2010কে প্রথমত আমি 4 দিয়ে ভাগ করব। দেখো 4 5 আমরা জানি 20, তো 4 5 20, 1 শূন্য খাওয়ালে আর একটা শূন্য, 4 2 8, তাই তো? 2 অবশিষ্ট থাকছে, মানে 2010 সালটা তোমার লিপ ইয়ার নয়, তাই তো? সেই জন্য এটা 365 দিনেই হবে। লিপ ইয়ার হলে তো সেটা যেটা 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে, সেইটা 366 দিনে হবে। বুঝতে পেরেছ? এরপরে দেখো 2011 সাল, 2011 সালকেই তুমি যদি করো, এখানটায় যদি 11 নাও, তাহলে দেখো 4 2 8 আর 9 10 11, দেখো 3 হচ্ছে, তাহলে মিলছে কি? মিলছে না তো? তাহলে এটাও তোমার 365 দিনে, 365 দিনে। কিন্তু 2012 সালকে তুমি করবে, দেখবে ভাগ মিলে যাবে। দেখো নাহলে যে 2012কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, দেখো 4 5 কত হয়? 20, 1 শূন্য খাওয়ালে 2, 4 3 12, শূন্য অবশিষ্ট রয়েছে কি? শূন্য, কিছু নেই তো? তাহলে ভাগ মিলে গেছে, সেই জন্য এটা আমার 365 দিনে না হয়ে 366 দিনে হবে। হয়েছে? এরপরে দেখো 2013 সাল, আর দেখার দরকার নেই, আবার 4 বছর পরে লিপ ইয়ার হবে। তাহলে 2013 সালটাও তোমার 365 দিনে হবে। 366 দিনে শুধুমাত্র 2012 সালটা হয়েছে। এবার মোট কত দিন সেটাকে আমাকে বলেছে, সেই জন্য আমি কি করব? যোগ করব। তাহলে যোগ করো, দেখো। আচ্ছা, 5 একে 5, 5 দুগুণে 10, 5 3 15, 5 4 20, আর 1 21, 1 হাতে থাকে 2, 6 একে 6, 6 দুগুণে 12, 6 3 18, 6 4 24, 25 26, 26 6 হাতে থাকে 2, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 13 14, তাহলে কত হয়ে গেল? 1461 দিন। বুঝতে পেরেছো? 1461 দিন। তাহলে তুমি যখন করবে, দেখো আমি কলেজ ঘাট রোডের বাড়িতে 1461 দিন ছিলাম, লিখে দাও। অতএব আমি দেখো আমি কলেজ ঘাটের বাড়িতে বাড়িতে 1461 দিন ছিলাম। ওকে, বুঝতে পেরেছো তো প্রত্যেকে? অসুবিধা নেই তো? চলো প্রত্যেকে করে নাও, তাহলে এরপর আমি নেক্সট যেটা আছে এটা করাবো। এটা তোমাদের আমি দাগ নাম্বারটা দিতে ভুলে গেছি, এটা তোমাদের 9 দাগের অঙ্ক। ওকে, প্রত্যেকে যেন অন্য কিছু ভাবনি, 9 দাগের অঙ্ক। এরপর আমি 10 দাগের অঙ্কটা করাবো, তো তোমরা আগে একটু করে নাও প্রত্যেকে।
এরপর তোমরা প্রত্যেকে 10 থেকে অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। বলেছে 15 ডিসেম্বর আমার জন্মদিন, ঠিক আছে। 2013 সালে জন্মদিন ছিল রবিবার। 2014 সাল, 2015 সাল ও 2016 সালে আমার জন্মদিন কী বার হবে হিসাব করি। তোমরা প্রত্যেকে ভালো করে বোর্ডে লক্ষ্য রাখো, আমি করিয়ে দিচ্ছি, তোমাদের কারো কোথাও কোনো অসুবিধা হবে না। ওকে, দু 2013 সালে 15 ডিসেম্বর রবিবার ছিল। আমি করছি তাহলে দেখো, 2013 সালে, তাহলে আমি করবো 2013 সালে 15 ডিসেম্বর বলে দিয়েছে। 15 ডিসেম্বর 2013 সালে 15 ডিসেম্বর কী বার ছিল? আমার তো জন্মদিন ছিল, সেটা কী বার ছিল? রবিবার। আমাকে এটা বইয়েতে বলে দিয়েছে। তাহলে আমি এটা রবিবার লিখলাম, ঠিক আছে। এরপরে দেখো বলেছে 2014 সাল, 2015 সাল, 2016 সালে তাহলে যাবে। সেই দেখো, তাহলে 2014 সালে 15 ডিসেম্বর কী বার হবে? দেখো, 13 সাল থেকে যখন 14 সালে আসবো, তাহলে একটা বছর আসবো আমি, ঠিক আছে। তাহলে এই 2013 সাল থেকে 14 সালের গ্যাপ কত? 14 সালটা লিপ ইয়ার নিশ্চয় নয়, কারণ তুমি যদি 4 দিয়ে ভাগ করো দেখবে তোমার কি আছে, ভাগশেষ আছে, 2 আছে, তাহলে তো লিপ ইয়ার নয়। তার মানে এটা 365 দিনেরই তো গ্যাপ। কত দিনের গ্যাপ? 365 দিনের গ্যাপ। তো 365কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, দেখো 4 5 4 7 28, না 7 দিয়ে, 4 দিয়ে কেন বলছি, 7 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। 365কে তুমি যদি 7 দিয়ে ভাগ করো, দেখো 7 5 কত হয়? 35, 1 5, 7 2 কত হবে? 14। তাহলে একদিন, তাহলে এক অবশিষ্ট রয়েছে, মানে রবিবারের থেকে আর একদিন যোগ করলে কি হবে? সোমবার হবে। সেই জন্য কিন্তু সোমবার লিখে দাও, সোমবার লিখে দাও, ঠিক আছে। এরপর আমি 2013 সালটাকে দেখবো। 2013, 2014 হয়ে গেল, 2015 সালটাকে দেখবো। 2015 সালে 15 ডিসেম্বর, তাহলে 2015 সালে 15 ডিসেম্বর, তাহলে এটার গ্যাপ কত বলো প্রত্যেকে? এটাও তো দেখো, এটাও তো লিপ ইয়ার, লিপ ইয়ারও নয়, তাই তো। লিপ ইয়ার যেহেতু নয়, 365 দিনেরই গ্যাপ থাকবে। তো 365 দিনের গ্যাপ মানে কি, এখানে দিনটা কত হবে? একই বাড়বে। তাহলে সোমবার থেকে এটা কি হয়ে যাবে? মঙ্গলবার হয়ে যাবে। এরপরে দেখো, তুমি যখন 2016 সালে আসবে, 2016 সালে আসবে, 2016 সালে 15 ডিসেম্বর কি বার? দেখো, 2016 সাল তোমার কি লিপ ইয়ার, মানে এটা কত দিনের? 366 দিনের। সেই জন্য দেখো, 15 থেকে 16 ডিসেম্বর যখন আসবো আমি, এখানে ফেব্রুয়ারি মাসটা 29 দিনে পাওয়ার জন্য আমার 365 জায়গায় এটা কত দিনের গ্যাপ হয়ে যাবে? 366 দিনের গ্যাপ হয়ে যাবে। তো তুমি যদি 366কে 7 দিয়ে ভাগ করো, দেখবে 2 আমার অবশিষ্ট আছে। কি আছে? 2 অবশিষ্ট রয়েছে। সেই জন্য এখানটাতে আমি +2 করে দিলাম, +2 করে দিলাম, মানে কি হবে এটা? দেখো, তাহলে মঙ্গলবার, বুধবার, এখানটা হয়ে যাবে তোমার বৃহস্পতিবার, বৃহস্পতিবার, ঠিক আছে। সেই জন্য বৃহস্পতিবার হবে তোমাদের সঠিক উত্তর। বুঝতে পেরেছ প্রত্যেকে? তো করে নাও প্রত্যেকে। এই তো হয়ে গেল, বৃহস্পতিবার। করে নাও প্রত্যেকে যে যার। তো বন্ধুরা, তোমাদের আর একটা প্রশ্ন করাতে পারলে আজকে দেখো তো, কোষে কি বা নিজে করি, আর একটা মানে 11টা করাতে পারলে নিজে করি 19.3-এর অঙ্কটা, মানে ওই অধ্যায়টা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো 11 দাগে যেটা বলেছে দেখো, ভালো বলেছে, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 2014 সাল পর্যন্ত লিপ ইয়ার সালগুলি লেখো। তো আমি সেটা একবারে দেখো, লিপ ইয়ার সালগুলি হলো, তাহলে আমাদের ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছে? 1947 সালে। 1947 সালে। এটাকে যদি আমি দেখো 4 দিয়ে ভাগ করি, দেখো 4 4 16, 3 4, 4 8 32,
2 7 4 6 24 4 7 4 6 24 তাহলে দেখো 3 অবশিষ্ট রয়েছে। তাহলে 1947 সালটা নিশ্চয়ই লিপ ইয়ার নয়, সেই জন্য লেখার দরকার নেই। 19 হ্যাঁ হ্যাঁ 4 6 24, হ্যাঁ এখানটা 6 4 6 24, ঠিক আছে 4 6 24। এরপরে দেখো 1947 সালের পর কত 1948, সেই জন্য আমি দেখো এরপর 1948 সালটাকে 4 দিয়ে ভাগ করে দেখবো। 1948কে আমি 4 দিয়ে ভাগ করে দেখবো। দেখো 4 4 16, 3 4 4 8 32, 2 8 4 7 28, দেখতে পেয়েছো? তাহলে অবশিষ্ট নেই তো, তাহলে 1948 সালটা আমার কি লিপ ইয়ার, সেই জন্য এখানটা আমি 1948 লিখলাম। এবার লিপ ইয়ার কত বছর ছাড়া ছাড়া হয়? 4 বছর ছাড়া ছাড়া হয়। তাহলে সবগুলোকে ভাগ করে দেখার দরকার নেই, প্রথমটা আমরা জাস্ট জেনে নিলাম কোনটা লিপ ইয়ার। এর সঙ্গে তুমি যদি 4 যোগ করো, কত যোগ করবে? যদি 4 যোগ করো তাহলে কত হবে বলো? 4 যোগ করে তোমরা বলো। 52 হবে, সেই জন্য এটা 1952। 1952টা হচ্ছে তোমার লিপ ইয়ার। তো এর সঙ্গে আবার 4 যোগ করো, 52-র সঙ্গে যদি 4 যোগ করো কত হবে আমাকে বলো? 1956, সেই জন্য 1956 করো। 1956-র সঙ্গে তুমি 4 যোগ করলে কত হবে বলো? 1960, সেই জন্য 1960 হবে। 1960-এর সঙ্গে তুমি 4 যোগ করো, 1964, 1964। 1964-র সঙ্গে 4 যোগ করো, 1968, 1968 লিখলাম। 1968-র সঙ্গে তুমি 4 যোগ করো, 1972, ঠিক বলেছো 1972। 1972-র সঙ্গে আবার 4 যোগ করো, 1976। 1976-র সঙ্গে 4 যোগ করো, 1980। 1980-র সঙ্গে 4 যোগ করো, 1984। 1984-র সঙ্গে 4 যোগ করো, 1988। 1988-র সঙ্গে 4 যোগ করো, বলো 1992। 1992-এর সঙ্গে আবার 4 যোগ করো, বলো 1996। 1996। 1996-এর সঙ্গে 4 যোগ করো, 96-এর সঙ্গে 4 যোগ করো, 4 যোগ করলে 2000 সাল হয়ে যাবে। তাহলে 2000 সাল হয়ে গেল। তো 2000 সালটা কিন্তু লিপ ইয়ার, ঠিক আছে। 2000 যখন এরকম 3টে শূন্য থাকবে কোনো সংখ্যার পর, সেইগুলোকে 400 দিয়ে ভাগ করতে হয়। আমরা এই 2000 সালটাকে 400 দিয়ে ভাগ করে দেখে নেব এটা লিপ ইয়ার নাকি লিপ ইয়ার নয়। এই শূন্য সঙ্গে এই শূন্য কাটা, এই শূন্য সঙ্গে এই শূন্য কাটা, 4 5 20, তার মানে এটা লিপ ইয়ার। 400 দিয়ে তো ভাগ যাচ্ছে। 2004, আচ্ছা 2000, এই যে 2000 সাল আছে, এটা যেহেতু লিপ ইয়ার, 2000 সালের সঙ্গে তুমি আরো 4 যোগ করো, তাহলে কি হবে? 2004 সাল। 2004 সাল। 2004 সাল সঙ্গে আরো 4 যোগ করো, 2008 সাল। 2008 সালের সঙ্গে আরো 4 যোগ করো, 2012 সাল। 2012 সালের সঙ্গে আরো 4 যোগ করলে 2016, কিন্তু আমাকে চেয়েছে 2014 পর্যন্ত, তাই তো। তো তাহলে এই পর্যন্তই অঙ্ক আজকের কমপ্লিট। অধ্যায়টা দেখো, তোমাদের নিজে করি 9.3টা কমপ্লিট হয়ে গেল। তো এই হলো তোমাদের উত্তর। তো তোমরা প্রত্যেকে ভালো থাকো। নেক্সট অঙ্ক পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল করে রাখো, তাহলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ওকে, প্রত্যেকে ভালো থেকো। আসছি তাহলে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।